আসবে না, এই হায়াত আর ফিরবে না, এই সময় আর আসবে না। আমাদের জিন্দেগি ওয়ান ওয়ে, এই যে 4 লেনের রাস্তা, এই রাস্তার নিয়ম কি? ডিভাইডার আছে মাঝখানে, আপনি যদি এই পাশে ঢোকে রওনা দেন, আপনাকে সামনের দিকেই যাইতে হবে, এদিক দিয়ে এখান দিয়ে আপনি আর পিছাইতে পারতেন না, পারবেন? পিছনের দিকে আসতে পারবেন আর না। আপনাকে যদি পিছনের দিকে আবার আসতে হয়, সামনে দিয়ে ইউটার্ন নিয়ে আইতে হইব, ওই এদিক দিয়ে যাইতে হইব আবার, ঠিক কি না বলেন? ইউটার্ন নিতে হবে, কিন্তু এদিক দিয়ে আর পিছাইতে পারতেন না, এটা আর আসবে না, এটা আইনত নিষেধ, এদিক দিয়ে আর পিছানো যাবে না। আমাদের হায়াত দোস্ত, আমারও আপনাদেরও ওয়ান ওয়ে, একমুখী রাস্তা, আমরা শুধু সামনের দিকেই যেতে হবে, আমাদেরকে আর কোনোদিন পিছনের দিকে আসা যাবে না। আজকের দুপুরে ফিরে যাওয়া সম্ভব? আজকের বিকালে ফিরে যাওয়া, পিছনের দিকে আসেন, সম্ভব? ইউটার্ন নেন, ইউটার্ন নেন। হ্যাঁ, আমি সবসময় বলি এটা, রাস্তার ইউটার্ন হয়, হায়াতের ইউটার্ন হয় না। রাস্তায় ইউটার্ন আছে, কিন্তু হায়াতের কি নাই? জিন্দেগির ইউটার্ন নাই। একবারই, একবারই, প্রতিক্ষণ, প্রতি মিনিট, প্রতি মুহূর্ত, প্রতিটা ফজরের ওয়াক্ত একবারই, প্রতিটা জোহরের ওয়াক্ত একবারই, প্রতিটা আসরের ওয়াক্ত একবারই দোস্ত, প্রতিটা মাগরিবের ওয়াক্ত একবারই, প্রতিটা এশার ওয়াক্ত একবারই। আগামী কালকে পড়বে তো আগামীকাল, তো এটা আগামী কালকের নামাজ, আজকেরটা, আজকেরটা। এই জন্য সময়, এই হায়াত আর আসবে না। ইমাম ইবনু রজব হাম্বলি ওই কিতাবে এরপরে লিখছে, যখন দিন ডুবে যাইতে লাগে, সূর্য যখন ডুবে যাওয়ার সময় হয়, তখন দিনের আলো শেষবারের মতো অনেক আল্লাহর বান্দাকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো সেই ভোর থেকে বলছিলাম আমি আর আসবো না রে, আমি একবারের জন্যই এসেছি, আজকে আমি তো ডুবে যাওয়ার সময়, আমি চলে যাচ্ছি রে, তুই তো সারাটা দিনে আমার একটা সেজদা, বিনা সেজদা, বিনা জিকিরে, বিনা বন্দিগিতে আমার এমনে ছেড়ে দিলি। ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত নামাজ চলে গেল, হায় আল্লাহর বান্দা, একটা সেজদাও দিলি না। এভাবে রাত যখন ভোর হইতে যায়, কসম খোদার, রাত্রিটাও আবার ডেকে বলে, আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর আসবো না, তুই বুঝি আমারে বিনা সেজদায়, বিনা বন্দিগিতে ছেড়ে দিলি। মাগরিব, এশা, তাহাজ্জুদ, এতগুলো ওয়াক্ত চলে গেল, একটা সেজদাও দিলা না। আচ্ছা, এক মা যদি বলতো এটা, এই বাপ, এক মা যদি বলতো, ফুত, আমি তোরে সেই সকাল থেকে, এখন সন্ধ্যা হয়ে গেছে, 200টা টাকা চাইছিলাম, কতবার বললাম, দিলি না, আমি এমনি চলে যাই, তখন কি কোনো পাষাণ দিল সন্তান সহ্য করতে পারতো? কোন বাপ যদি বলতো? আমাদের হায়াত আমাদেরকে বলে, আমাদের জিন্দেগি আমাদেরকে বলে, আমাদের সময় আমাদের হায়াত, আমাদের হায়াত আমাদের। আমার বাপ এই কথাটাই আমার মাহে রমজানকে সামনে রেখে কয়দিন আমি টানা বলতেছি, অর্থাৎ আমার এই হায়াত আর আসবে না। আর একটা কথা হইলো, জরুরি মনে রাখবেন, কোরআনুল কারীমের অগণিত আয়াতে আছে, এই প্রত্যেকটা পাপী নাফরমান যুবক, কসম খোদার তুমি বুঝতে শেখো, আজকে যাদের নামাজ রোজা ছুটে যাচ্ছে, আজকে যারা আমরা চুরি, ডাকাতি, জিনা, বেবিচার, দিবা নিশি নওজোয়ান, এটা কি জিন্দেগি? নওজোয়ান সারাটা দিন মোবাইল টিপা, 2 আঙ্গুলে এইভাবে 24 ঘন্টা পৃথিবীর সবকিছুর ছবি তোলা, এটা কি জীবন বাপ? এটা কি ধরনের ভদ্রতা? এটা কিসের কালচার, কিসের সভ্যতা? আমি বুঝলাম না বাপ, আমি বুঝলাম, আমি এটা বুঝলাম। সারা শহর পরের কোন মেয়েকে নিয়ে মোটরসাইকেলের পিছনে ঘুরতে থাকা সারা রাত, হ্যাঁ, এত অসভ্য মানুষের বাচ্চা কেমনে হয়? এটা কি ভদ্রতা? নিজের চেহারা সুরতে ঈমান ইসলামের সবকিছু বিসর্জন দেওয়া, নিজের ইসলাম পরিচয়টাকে ধুয়ে মুছে একদম বিদায় করে দেওয়া, এটা কেমন ভদ্রতা? এটা কেমন আত্মমর্যাদা, আত্মসম্মান, আত্মমর্যাদা তো থাকা চাই। আমরা প্রত্যেকেই ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্ম ইসলাম লিখছি, আমাদের জন্ম নিবন্ধন সনদে ধর্ম ইসলাম লিখছি, পাসপোর্টে লিখছি, তো আমরা এটাকে অপছন্দ করলে লিখলাম কেন? পরিচয় দিচ্ছি কেন? চেহারায়, সুরতে, লেবাসে, দাড়িতে, টুপিতে, জামাতে, চুলে, সর্বদিকে যদি ইসলাম আমার পছন্দই না হয়, এটা লিখলেন কেন? এটা পরিচয় দিচ্ছেন কেন বাপ?
কেন দিচ্ছে? এই জন্য আমি অনুরোধ করছি, হায়াতকে কদর করে, হায়াতকে কদর। ভাবছিলাম কিছুই বলা হবে না, মালিক বলবার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য হায়াতকে কদর করে। কোরআনুল কারীমে এই কথাটাই বলতে চাচ্ছি। আমরা প্রত্যেকটা পাপী, নাফরমান, জওয়ান, বুড়ো, নারী, পুরুষ, খোদার কসম এই হায়াত যে আজকে নষ্ট করলাম, এটা প্রত্যেকটা নাফরমান আল্লাহ তাআলার কাছে একটু সময়ের জন্য হায়াত ভিক্ষা চাইবে, ফেরত চাইবে, ফেরত চাইবে এই দুনিয়ার হায়াত প্রতিটা নাফরমান। কিন্তু লক্ষ কোটি বার বলার পরেও একটু হায়াত, একটু সময় আর কোনদিন আল্লাহ তাআলা ফেরত দিবেন। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন প্রত্যেকটা নাফরমান মৃত্যুর সময় বলবে, আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ যে আমলগুলো ছুটে গেছে সেই আমলগুলো এবার সুযোগ পেলে করব। রব্বুল আলামিন বলবেন কাল্লা, না কখনো। এরকম আয়াত অনেক আছে, আমি দেরি হয়ে যাচ্ছে দেখে বলতেছি না, অনেক আয়াত আছে। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ কিছু সময়ের জন্য দুনিয়া ফেরত দেন। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ আপনি আমাকে একটু দুনিয়ার হায়াত ফেরত দেন, একটু দেন, যে আমলগুলো করি নাই সেই আমলগুলো এবার করব। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ একটু দুনিয়া ফেরত দেন, আবার যদি আমি নাফরমানি করি এবার ফিরে গেলে আপনি আমারে বেশি শাস্তি দিয়েন, আমি বেশি জালেম না। এই সব কাকুতি মিনতির পরে আল্লাহ তাআলা বলবে ক্বালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, খোদার কসম এটা কোরআনের আয়াত। জাহান্নামী নাফরমান কোটি কোটি বার আল্লাহর কাছে দুনিয়ার হায়াত ফেরত চাইবে, সর্বশেষ আল্লাহ বলবে তুই জাহান্নামে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আর একটা কথাও বলবা না। কসম আল্লাহর, এটা কোরআনের আয়াত, ওয়ালা তুকাল্লিম। দুনিয়া তো এটা নিয়ম, মানুষ যখন প্রচন্ড রাগ করে তখন এটা বলে শেষ, একটা কথা কবি না বেটা, ঠাক মারলাম বেটা, চুপ, বলে কি না? এ আল্লাহ তখন নাফরমান চুপ, একদম চুপ, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, আর কোনো কথা বলবি না। আমি নিজে তাফসীরে মাআরিফুল কোরআনে পড়ছি, বাপ আল্লাহ যখন বলে ফেলবে জাহান্নামীকে তুই আর কোনো কথা বলবি না, এরপরে জাহান্নামী এই ভীষণ আগুনের আযাবের মধ্যে তার জবান দিয়ে যা উচ্চারিত হবে, খোদার কসম তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে শুধুই কুকুরের ঘেউ ঘেউ আর গাধার চিৎকার, কুত্তার আওয়াজ বের হবে, কুত্তার আওয়াজ, কুত্তার আওয়াজ বের হবে, মানুষের আওয়াজ আর বের হবে। এই জন্য দয়া করে দোস্ত হায়াত কাজে লাগাই, লাগাবো তো ইনশাআল্লাহ। এই হায়াত যদি আমরা, এবার শেষ কথা হইল, হায়াত যদি আমরা সিদ্ধান্ত নেই যে আমার জীবনটা কাজে লাগানো দরকার, আমার জীবন কাজে লাগানো দরকার, আমার আখিরাত আগে, যেটা বলতেছিলাম আমি, আমার আখিরাত আগে, আমার দুনিয়া এর পরে, আমার কবর আগে, আমার আখিরাত আগে, আমার পরকাল আগে, ওটা সত্য বাপ। শিক্ষিত ভাই আপনাদেরকেও বলি, এটা সত্য, খামখেয়ালি করেন না, আখিরাতকে কোন রকম মনে করেন না। এই বাপ, হাসরের মাঠ শ্বশুর বাড়ি না, নানার বাড়ি না, হাসরের মাঠ 20-50 হাজার টাকার মামলা না, হাসরের মাঠ আপনার শুধু শুক্রবারের 2 রাকাত জুমার দ্বারা, হ্যাঁ, এটা মুক্তি মিলবে, নবী এমন কথা বলে নাই বাপ, এটা বলে নাই। মসজিদে টাইলসের টাকা দিয়ে লাইলে আপনি বেহেশতি, বিষয়টা এমন না বাপ, এটা একটা আমল, এটা একটা নেকি, আপনাকে সমস্ত নেক আমল করতে হবে, সমস্ত গুনাহ বর্জন করতে হবে, আপনি খামখেয়ালি করেন না। আপনারা শিক্ষিত যারা, অনেকের মধ্যে একটা খামখেয়ালি ভাব আছে, হুজুররা জানে কি, হুজুররা বলবে কি, আর আরে হুজুররা যা বলে সবকিছু কি বলবে, আর হুজুরদের সব কথা ধরলে কি আর বর্তমানে চলা যাবে? হ্যাঁ, এই সমস্ত বাজে কথা বলে ধোঁকা খায়েন, ধোঁকা খাইয়েন না বাপ। আখিরাত নিশ্চিত, পরকাল নিশ্চিত, নিশ্চিত কিনা বলেন, বলেন নিশ্চিত কিনা বলেন। ধোঁকা খাইয়েন, ধোঁকা খাইয়েন না। অতএব
আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যদি আমরা সবাই মিলে বুঝে থাকি যে আমাদের হায়াত কাজে লাগানো দরকার আখিরাতের জন্য, তো সেই কাজে লাগানোর একটা সুবর্ণ সুযোগ, উত্তম সুযোগ, মোক্ষম সুযোগ, একটা সিজন, একটা মৌসুম আখিরাতের পুঁজি সংগ্রহের মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। একদম একদম মুখোমুখি আমাদেরকে যেন রমজান হাতছানি দিয়ে ডাকতেছে। ওই যে দেখা যাচ্ছে মনে হয় যেন চাঁদ উঠলো বলে, ঠিক কি না বলেন না? এখন কাউন্ট ডাউন, অর্থাৎ এখন শুধু কাউন্ট ডাউন হবে, অর্থাৎ আর কয়দিন বাকি, আর কয় ওই বিশ্বকাপ খেলার সময় আমি একবার দেখছি পত্রিকায় দিছে কাউন্ট ডাউন মানে আর 21 দিন বাকি, আর 20 দিন বাকি, আর 19 দিন বাকি, এমনি গুনে। তখন কোন কাঙ্ক্ষিত জিনিস কাছাইয়া গেলে মানুষ এইভাবে গনে, আর 6 ঘন্টা, আর 5 ঘন্টা, আর 4 ঘন্টা, এইভাবে গুনে মানুষ। এটা একটা তার আবেগের বিষয়, প্রত্যাশার বিষয়। আমাদের জন্য এখন এই শেষ টাইমটা শুধু গুনার সময়, আর আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আপনি রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রমজানটাকে কেন্দ্র করে, যুবক ভাই, এবারের রমজান আমি আজকেও মাগরিব আসার পরে বলছি, এখন আদাবর মোহাম্মদপুরে যে সিজন চিনতে হয়। পাকা ব্যবসায়ী, যে বুদ্ধিমান ব্যবসায়ী সিজন বোঝে, কোন সিজনে মাল কোনটা তুলতে হয়, কখন কি পরিমাণ তুলতে হয়। যে সিজন বোঝে সে সফল হয়। বুঝছেন কিনা? এখন আমাদের রমজান আখিরাতের সিজন, পরকালের সিজন, আমার জান্নাত কামাই করার সিজন। সিজনে যদি গাফলতি করে, আন সিজনে লাফালাফি করলে লাভ হয় না। এই জন্য সিজন ধরতে হয়, মৌসুম ধরতে হয়। এই জন্য আমাদের সামনে আমাদের আখিরাত গড়ার একটা মৌসুম। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটাই শুধু বোঝেন, তাইলে আমার কথা শেষ।